স্বৈরাচার বিদায়ের এই আন্দোলনে আপনারা যে ভূমিকা পালন করেছেন, এই ভূমিকার কথা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু যেটা জানতাম না সেটা হচ্ছে আপনাদের ভিতরকার লুকায়িত আবেগ এবং নিজেদের প্রকাশ করার ক্ষমতা এবং আপনাদের মধ্যেকার নেতৃত্ব গুণ। আমি আপনাদের বক্তব্য যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে সরকার পরিবর্তনের আন্দোলনে আপনারাও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। ভাগ্য ভালো আপনারা রাজনীতিতে আসেন নাই, তাহলে আমাদের অনেকের ভাত কমে যেত। আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। ওমেন্স হসপিটালের উপরের তলায় এক সারি আহত আমার ভাইয়েরা, এদের মধ্যে কয়েকজন আছেন তারা নয়া সড়কে মসজিদের ছাত্রলীগের সাথে মোকাবেলা করতে না পেরে তারা মসজিদে উঠে গিয়েছে। মসজিদে গিয়ে ধাওয়া করে দোতলা থেকে নিচে রাস্তায় ফেলে দিয়েছে। তারপরে সেই ছেলে নড়াচড়া করে দেখে তারপরে সে তা দিয়ে ঘুরিয়েছে যে এখনো মারা যায়। শেখ হাসিনা 15 বছর ক্ষমতা দখল করে গেছে। শুধু সেইটা না, হাসিনা এই দেশে কয়েক হাজার এমন পাষণ্ড তৈরি করে গিয়েছে যাদের মধ্যে ন্যূনতম কোনো মানবতা বোধ ছিল না। যেন আমাদের জীবনকালে আমাদের আর দেখতে না হয় ক্ষমতার পট পরিবর্তনের কারণে কোনো রাজনৈতিক নেতৃত্ব আর বায়তুল মুকাররম মসজিদের খতিব আর বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই অবস্থা যেন আল্লাহ আমাদের না দেখান। আয়েশার বক্তব্যের সময় ছিল যে আপনারা আমাদের উৎসাহ দেন, ভবিষ্যতে আমরা আন্দোলন করব। আল্লাহ দিক এই আন্দোলন যেন আর করার দরকার না পড়ে, এটি যেন সর্বশেষ আন্দোলন হবে। এখনকার আন্দোলন হবে একটি, সেটি হবে দেশ গড়ার আন্দোলন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা দেশ পরিচালনা করবে এবং যারা বিরোধী দলে থাকবে, সমস্ত রাজনৈতিক দলের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন, রাজনৈতিক নেতৃত্বের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। রাজনৈতিক পরিচয়ে এই সিলেটে যারা দুর্বৃত্তপনায় কাজ করছে, বহু কিছু আমরা শুনি, চিনি, ডাল, লবণ, এই সেই, এরা যদি নিবৃত্ত না হয় তাহলে এই জনগণ চিনির বস্তার সাথে বেঁধে রাখবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এত ত্যাগের বিনিময়ে যে অর্জন, এটা কারো জন্যই ইনশাল্লাহ আমরা বৃথা হতে দিব না। আল্লাহ তৌফিক দিবে, এই দেশকে আমরা গড়ে দেব।